সূর্যের মধ্যে কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন। 13 লক্ষ পৃথিবী যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যটাকে যিনি গ্যাস দিয়ে জ্বালানি দিয়ে জ্বালিয়ে রাখছেন তিনি আমার আল্লাহ। জ্বালিয়ে রেখে 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 পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আলো প্রদান করতেছেন। সূর্যের আলো যদি না থাকতো পৃথিবী এত সুন্দর হতো না, পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। তার বাস্তব উদাহরণ হচ্ছে, আপনি যদি ঘাসের উপরে একটা ইট আপনি রেখে দেন, 15 দিন পরে ওই ইট আপনি সরাই দেখবেন ইটের নিচে যত ঘাস ছিল সব ঘাসগুলি মরে গেছে। তার প্রধান 2টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে ওই ঘাসের মধ্যে সূর্যের আলো পৌঁছায় নাই, যার কারণে ঘাসগুলি মরে গেল, সাদা হয়ে গেল। তার মানে জ্বালিয়ে রেখে আমার আল্লাহ কোটি কোটি বছর পৃথিবীটাকে সজীব রেখেছেন। এই সূর্যটাকে জ্বালিয়ে রেখেছেন আমার আল্লাহ কোটি কোটি বছর। কারণ কি, এই মানব জাতি আসবে, এই মানুষ দিন নির্ধারণ করবে, নামাজের ওয়াক্ত নির্ধারণ হবে, সময় নির্ধারণ হবে, তারা রাত পাবে দিন পাবে। আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাত থেকে দিন বের করেন, দিন থেকে রাত বের করেন। দিনের ও রাতের আবর্তন বিবর্তন যার হুকুমে হয় তিনি আমার আল্লাহ। আল্লাহ 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 আল্লাহর আইনে রাত ও দিনের আবর্তন বিবর্তন হয়, রাত এবং দিনের সময়ের পাঠ পরিবর্তন হয় আল্লাহর আইনে, আল্লাহর বিধানে, আল্লাহর তরিকায়, আল্লাহর নিয়মে, আল্লাহর হুকুমে। ও সিলেটের মুসলমান, তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইন, আল্লাহর হুকুমে। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহর নিয়মে, আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে, আল্লাহর পথে, আল্লাহর কথায়, আল্লাহর কাজে, আল্লাহর নবীর দেওয়া সুন্নত তরিকা অনুযায়ী আমাদের জীবন চলবে। ভাইজান, এত বছর ধরে আল্লাহ সূর্যের আলো দিয়ে ভিটামিন ডি দিলেন, পৃথিবীর মানুষকে আল্লাহ বাঁচায় রাখলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চান নাই, একটা দিনের জন্য আল্লাহ তার বিনিময় চান নাই। আল্লাহ একটা বিনিময় চেয়েছেন, সে বিনিময়ের নাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও না, কৃতজ্ঞ হও না, না শুকরিয়া করিও না। আর যদি কৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। শুধু বাড়াই দিব না, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাকে ওয়া ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি আমি আল্লাহ দিব। শক্ত শাস্তি, শক্ত কঠিন শাস্তি আমি তোমাকে, আমি আল্লাহ পাক দিব। এটার নাম কৃতজ্ঞতা। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দিয়ে বলল আসো নামাজে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন প্রত্যেক 5 বার ঘোষণা দিচ্ছে, আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওই সময় যে বান্দা আল্লাহর হুকুমকে মানার জন্য উদ্গ্রীব হয়ে মসজিদের দিকে ছুটে যায়, আবার মসজিদ থেকে বের হয়ে আসে, আবার মসজিদে চলে যায়, আবার মসজিদ থেকে বের হয়ে আসে, আবার মাগরিবে যায়, মাগরিব থেকে বের হয়ে আবার এসে যায়, এশার থেকে বের হয়ে ফজরে যায়। তার দিলটা মসজিদের সাথে লেগে থাকে, দিলটা মসজিদের সাথে লেগে থাকে। যেমন বাবা সন্তানকে ভালোবাসে, যত দূরেই থাকুক সন্তানকে আগে দেখবে। আমি যেমন যত রাত্রিবেলা বাড়ি ফিরি না কেন, আগে আমার ছেলেমেয়েরা কেমন করে ঘুমিয়ে আছে আমি আগে দেখতে যাই। প্রত্যেক বাবা মা আগে সন্তান দেখে ওরা কেমন করে ঘুমাইছে। সন্তানের চেহারা না দেখলে কোনো বাবা মার মন ঠিক থাকে না। সবার আগে সন্তানকে দেখবে, ওরা কেমন আছে, ওরা কি অবস্থায় আছে, কেমনে ঘুমাইছে। আগে বাবা মা সন্তানকে দেখতে যায়, তারপরে বাকি কাজগুলি করে। ওই রকম কোনো ব্যক্তির মন যদি
মসজিদের সাথে মহব্বতে লেগে থাকে। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের মাঠ আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া সেই দিন থাকবে না। আল্লাহর আরশে মুআল্লার নিচের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। আল্লাহ পাকের সেই দিন ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। সেই দিন আমার মালিক, আমার আল্লাহ, আমার রব, আমার মালিক ওই আরশে মুআল্লার নিচে ধরে ডেকে নিয়ে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানে কে ফুলতলির মুরিদ, কে আটটুসির মুরিদ, কে সোনাকান্দার মুরিদ, কে জনপুরের মুরিদ, কে অমুক পীরের মুরিদ, কে সারসিনার মুরিদ, কে কোন পীরের মুরিদ, আল্লাহ সেটা দেখবে না। আল্লাহ দেখবে বান্দা নামাজি কিনা। কি কথা কন না কা? আল্লাহ দেখবে বান্দা নামাজি কিনা, কে কোন বংশ, কে কোন তরিকার, কে কোন দেশের, কে কোন বর্ণের, কে কোন শিক্ষা আছে, সে বিরাট বড় চ্যান্সেলর না প্রিন্সিপাল, অধ্যক্ষ না উপাধ্যক্ষ, না শাইখুল হাদিস, না বক্তা, না মুফতি, না কি অভিনেতা, না কোন ব্যক্তি, কেউ আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে বান্দা সলাতে, নামাজে, আমার গুলামিতে শুকর আদায় করার জন্যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল কিনা, আল্লাহ সেটা আগে দেখবে। সিলেটের মুসলমান, এই জন্যে আপনারা মাসলক নিয়ে ঝগড়া করতে যাবেন না। কে ভালো কে মন্দ এগুলি বিবেচনা না, আমি নিজে ভালো কিনা আগে সেটা দেখতে হবে। 24 ঘন্টার হিসাব যদি ধরেন, 8 ঘন্টা চলে গেল ঘুমে, কিছু সময় চলে যায় গোসলে, কিছু সময় চলে যায় দুনিয়ার কাজকর্মে, কিছু সময় স্ত্রীর সঙ্গে, কিছু সময় সন্তান, স্ত্রী, বিবি, পরিবারের সঙ্গে, কিছু সময় চলে গেল বন্ধু বান্ধবের আড্ডায়, কিছু সময় টেলিভিশন, পত্র পত্রিকায়, ফেসবুক, মিডিয়ায়। কিন্তু মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সিলেটের মুসলমান, আমরা কয়জন আল্লাহর ডাকে সাড়া দিলাম? কয়জন আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে বসলাম? কয়জন আল্লাহর জিকিরে বসলাম? এই জন্য আমার মালিক, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মানব জাতি, হে আমার ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে আমি আল্লাহর স্মরণ থেকে জুদা হইও না। যদি হও, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি পথভ্রষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, যেই ক্ষতি পোষানোর মতো আর সম্ভব হবে না। এখন বলি হুজুর, প্রশ্ন করবেন মুফতি সাহেব হুজুর, ফরিদি হুজুর, পৃথিবীতে তো শুধু মানব জাতি না, আরো বহু জাতি আল্লাহ পাঠাইছে, কেন মানুষের জিনের বিচার হবে, হিসাব হবে, অন্য কোনো জাতির হিসাব হবে না? কারণ কি? তারা ওদেরকে আল্লাহ খাবার দেয়। আজকে তার অর্থ নিয়ে যান, আপনার বাড়ির গাভী আছে, গাভীটা আপনারে দুধ দেয়। আপনার গরু আছে, গরুটাকে বিসমিল্লাহ বলে জবাই দিয়ে গোশত বানায় খাইছেন। গরু জবাই দিয়েছেন, পৃথিবীর কোনো আদালতে মামলা হয় না, কিন্তু আপনাকে জবাই দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। সারা বাংলাদেশে হাজার হাজার গরু কুরবানি হয়, কোনো মামলা নাই, কোনো হইচই নাই। মুরগি জবাই হলো, কোনো হইচই নাই, মামলা নাই। পশু জবাই হলো, হইচই নাই, মামলা নাই। কিন্তু মানুষ জবাই হয়ে গেলে হইচই, মামলা হয়ে যাবে। এজন্যই বন্ধু, গরুটা একটা প্রাণী, একটা জীব, এটা মানুষের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, এটা হালাল। এটা জবাই দিয়ে খাওয়ার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে এবং রাষ্ট্রও আপনাকে অনুমতি দিয়ে দিছে। শরীয়ত হালাল করেছে, রাষ্ট্রও অনুমতি দিছে।
যার কারণে গরু জবাই দিলে পৃথিবীর কোনো আদালতে কোনো মামলা নাই, দুনিয়াতে কোনো বাধা বিঘ্নতা নাই, কিন্তু মানুষ জবাই দিবেন মামলা হয়ে যাবে, কঠিন হইচই সারা দেশে পড়ে যাবে। কারণ এই জন্য মানুষ আল্লাহ হালাল করে নাই, মানুষকে আল্লাহ হারাম করেছেন। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য মানব জাতি আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানব জাতির হিসাব আল্লাহ করায় করায় টান দিবে। এটা আশরাফুল মাখলুক, এই মানুষের জন্য আল্লাহ পৃথিবী সাজিয়েছে। আসমান বলেন মানব জাতির জন্য, আল্লাহর কোরআন বলল আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। নবী গো, আপনার উম্মতকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। মালিক কত সুন্দর করে আসমানটাকে সাজাইলাম, আসমানকে সমুন্নত করলাম, খুঁটিবিহীন আমি মালিক ধরে রাখলাম। মনোযোগ দিয়ে আসমানে অসংখ্য নক্ষত্র দিয়ে সাজাইলাম, সূর্য দিয়ে পৃথিবীর মানুষকে আলো দিলাম, চাঁদ দিয়ে দিক নির্দেশনা দিলাম, বৃষ্টি দিয়ে পৃথিবীটাকে সজীব করে দিলাম। বৃষ্টি আর সূর্যের আলো যদি দুনিয়াতে না থাকতো, পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, কোনো মানব পশু পাখি কোনো প্রাণীর অস্তিত্ব নাই। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ সূর্যটাকে আমার আল্লাহ জ্বালায় রাখছেন, কোটি কোটি বছর ধরে সূর্যটা জ্বলতেছে। সূর্যের আলো যিনি জ্বালায় রাখেন, বলেন তো সেই ক্ষমতার মালিককে? সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন কোটি কোটি বছর। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য তত বড়। পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে, সূর্যের মধ্যে কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। সূর্যের মধ্যে কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন আর আগুন। পৃথিবীর মধ্যে কত জীবন আছে? বিজ্ঞান প্রমাণ করেছে 4 লক্ষ প্রজাতির জীবন পৃথিবীতে আছে। এই 4 লক্ষ প্রজাতির জীবন যিনি চালান, সবাইকে যিনি রিজিক যিনি দেন, একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা তো 2-4-5 কোটি আছে, আছে না? এই কুত্তাদের জন্য কোনো জাতিসংঘ নাই, কোনো খাদ্য গোডাউন নাই, কোনো স্বাস্থ্য অধিদপ্তর নাই। এই কুত্তাদের জন্য কোনো আলাদা বাজেট টাজেট নাই। এই আপনার কুত্তা সিজার করার জন্য কোনো হসপিটাল নাই। কিন্তু কুত্তার বাচ্চা তো 1টা আর 2টা না বাজান দেয়। কোনো কুত্তায় 7টা বাচ্চা দেয়, কোনো কুত্তায় 4টে বাচ্চা দেয়, কোনো কুত্তায় 10টা বাচ্চা দেয়। সিজার লাগলো না, অপারেশন লাগলো না, যিনি ফয়সালা করেন মালিকের নাম কি? আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরেই ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তোমার নবী সত্য প্রমাণ কি? তোমাকে হত্যা করা হবে যদি দাওয়াত বন্ধ না করো। আবু মুসলিম আল খাওলামি বললেন, ভণ্ড নবীর মুরিদরা, তোমরা শুনে নাও, আমাদের নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। তোমরা মিথ্যার দাওয়াত দিচ্ছ, পৃথিবীতে আর কোনো নবী কোনোদিন আসবে না। ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তোমাকে ধরে নিয়ে যাব, তোমাকে হত্যা করা হবে। ওরা ওকে ধরে নিয়ে গেল, বিরাট বড় আগুন জ্বালাইয়া। ভণ্ড নবীর লোকেরা বলল, তাকে আগুনে ছেড়ে দেওয়া হোক। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলেন, ও ভণ্ড নবীর লোকেরা, তোমরা আমাকে আগুনে ছেড়ে দিতে চাও, তাহলে তোমরা আগুনে আমাকে ছেড়ে দাও। আগুন যদি আমারে পুরায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পুরায় তাহলে তোমাদের নবী মিথ্যা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আপনি একটু চিন্তা করেন, 50 বছর আগের পানি, 50 বছর পরের পানি কেমন পানি, আবার 50 বছর পরে ঢাকা থাকবে কিনা আমাদের জানা নাই। কি কথা কন? 50 বছর পরে থাকবে কিনা জানি না। 800 বছর আগে শাহজালাল ইয়ামানি যখন ওই সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলো, তখন এই ছোট্ট সুরমা ছিল না, বিরাট বড় নদী ছিল সেই দিন, বিরাট বড় নদী। এই নদী পার হয়ে যাই নামাজ বিষয়ে পার হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অনেকে বলবে এটা সম্ভব না। আমি বলবো বেটা কানা, তুমি অন্ধ হতে পারো, আমরা সুন্নিরা কোনোদিন অন্ধ হতে পারি না। বছর আগে কালেমার দাওয়াত আনছেন তিনি, 360 জন ওলি সাথে করে আসছেন যিনি। যদি বুকের উপরে হাত বেঁধে সেই দিন নামাজ পড়তেন, 800 বছর ধরে এদেশের মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। যদি নামাজে জোরে আমিন চিল্লেন দিয়ে পড়তেন, 800 বছর ধরে এদেশের মুসলমান আমিন জোরে বলতো। যদি তারাবির নামাজ 1 রাকাত পড়তেন, 800 বছর ধরে এদেশের মুসলমান বেতরের নামাজ 1 রাকাত পড়তো। যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, 800 বছর ধরে এদেশের মুসলমান 8 রাকাত তারাবি নামাজ পড়তো। তার মানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি ঠিক, ওনার অনুসরণে এদেশের 18 কোটি মুসলমান ঠিক। আজকে যারা সৌদি আরব মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে বিনিয়ার আয়সাইকে আজহারি মাদানি লাগাইয়া আমার মসজিদ আমার সমাজে যারা নামাজ আর রোজা নিয়া আর জিকির আর ফিকির ইবাদত নিয়া ইসালে সোয়াবার দুয়া নিয়া তোমরা যারা ভেজাল বাঁধাইছ, তোমরাই হলো এদেশের রোহিঙ্গা, আমরা এদেশের অরিজিনাল মুসলমান। সিলেটের মুসলমান এই জমিনের মাটির নিচে 360 জন আল্লাহর ওলি ঘুমায়। এই মাটি অনেক দামি মাটি, এই মাটি অনেক দামি মাটি। এই মাটির নিচে যারা ঘুমায় তারা অনেক দামি। হীরকখণ্ড মাটির উপরেও হীরা, মাটির নিচেও সেরা, ঠিক কিনা? হীরকের খণ্ড মাটির উপরেও হীরা, মাটির নিচেও হেরা। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যাবে, আল্লাহর কোরআন বলতেছে তারা সৃষ্টির মধ্যে সেরা, জগতের মধ্যে সেরা, জগতের মধ্যে সেরা। সুলতানুল আউলিয়া শাহজালাল সেরা, শাহজালাল সেরা, শাহজালাল সেরা। এই জন্য এই জমিনের পানি থেকে শ্রদ্ধা করেছে, এই জমিনের নদী থেকে সম্মান করেছে। যাই নামাজ ভিজে নদী পার হয়েছে। তোমরা যদি হকের ডিব্বা দাবি করো, তোমরা যদি বলো আমরা ঠিক, তাহলে যাই নামাজ বিছাইয়া দিব আমরা, দুয়া কালাম কইরা তোমরাও যাই নামাজ দিয়ে সুরমা পার হবা। যদি পার হও, আমরা বিনা বাক্যে তোমাদেরকে মেনে নেব। আর যদি পার হতে না পারো, তাহলে সুরমা নদীর পানির মধ্যে কায়দা মতো শুবাবো। প্রিয় সিলেটের মুসলমান, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমার মাথায় একটা পাগড়ি আছে, এই পাগড়ি কি ফরিদি সাহেব না ফরিদি সাহেবের পাগড়ি? আপনারা বলবেন এটা হুজুর আপনার মাথার পাগড়ি, এই পাগড়ি কিন্তু ফরিদি সাহেব না, এই জুব্বাও ফরিদি না, এই পাগড়িও ফরিদি না। আমি নিজে ফরিদি। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বলতেছে। আবু মুসলিম কেউ পড়ায় না, জুব্বাও পড়ায় না, পাগড়িও পড়ায় না। আবু মুসলিমের শরীরের সঙ্গে লেগে থাকার জন্যে পাগড়িও পরে না, জুব্বাও পরে না। তার অর্থ হচ্ছে
আল্লাহর ওলিদের সাথে যারা লেগে থাকে, আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে, আল্লাহর ওলিদের যারা পাগল হয়, আল্লাহর ওলিদের যারা মুহিব্বিন হয়, আল্লাহর ওলিদেরকে যারা মায়া করে, আল্লাহর ওলিদের যারা সঙ্গী হয়ে যায়, আল্লাহর ওলিদেরকে যারা মহাব্বত করে, আল্লাহর ওলিদের সদলভুক্ত যারা হয়ে যায়, অলিরাও পড়ে না, অলিরাও পুরে না, অলিদেরও ভয় নাই, অলিদেরও চিন্তা নাই। অলিদের সাথে যারা থাকে, অলিদের সাথে যারা ঘুরে, অলিদের সাথে যারা মহাব্বত রাখে, অলিদের যারা মহাব্বত করে, অলিদের সঙ্গী যারা হয়ে যায়, তাদেরও দুনিয়াও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আবু মুসলিম আল খাওলামির আগুনের মধ্যে ছেড়ে দিল, আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলে। পৃথিবীর যুগে যুগে যেখানেই ওলিদের আগমন ঘটেছে, সেখানেই কিছু না কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে। সুদূর ইয়ামান, ফারুকে আজম ওমরের জমানা, আবু বকরের জমানা, ভণ্ড নবীদের আবির্ভাব হয়ে গেল সারা পৃথিবীতে। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের হতো। ওইদিকে ইয়ামান দেশেও ভণ্ড নবীর আবির্ভাব হলো, কিন্তু ইয়ামানের সৈন্যবাহিনী পাঠানোর কোনো সুযোগ ছিল না। একে তো ওখানে মুসলমান কম, দ্বিতীয়ত মুসলমানরা এদিকে রণাঙ্গনে, ওইদিকে সৈন্যবাহিনী পাঠানোর সুযোগ নেই। আবু মুসলিম আল খাওলামি একা, কি করবেন তিনি? সে সময় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই বাতিলের দল, আমার রসুল যদি আখিরি নবী না হয়, আগুনের মধ্যে ফেলে দে। আমি যদি পুড়ে যাই তো আমার রসুল মিথ্যা, আর যদি না পুড়ি তোদের নবী মিথ্যা, আমাদের নবী হক। আবু মুসলিমকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে ভরসা কার উপরে? আবু মুসলিম কার উপরে করছিল? সাইরে দাও। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে। এখানে একটা আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, আগুনের ধর্ম কি? জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া, এটা হচ্ছে তার কাজ। পানির ধর্ম কি? পানির যে কাজ, সেই কাজ সে আপনাকে পানি করে দিবে। এই সিলেটে বন্যার সময় হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মন পানি আল্লাহ দিয়ে দিলেন। কোথা থেকে পানিগুলি ধেয়ে আসলো, আবার কোথায় নিয়ে হারিয়ে চলে গেল। আল্লাহর কুদরত যদি কোনো মানুষ গবেষণা করে, সে দুনিয়া ভুলে যে আল্লাহর গোলাম হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করে। আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। আবু মুসলিম আগুনে পড়ে আছে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে না। আর একসাথে বলে, মালিক আগুনের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আগুন কার আইনে জ্বলে? আগুনের তাপ কার আইনে? যদি বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করে কালকে থেকে সূর্যের আলো 29 ডিগ্রি সেলসিয়াস, তারপরের দিন হবে 19 ডিগ্রি সেলসিয়াস,
তারপরের দিন হবে 9 ডিগ্রি সেলসিয়াস, তারপরে -ডিগ্রি সেলসিয়াস। সূর্য মানবে? সূর্য কি পার্লামেন্টের আইনে না আল্লাহর আইনে? মাছ ডিম দেয়, এটা কি পার্লামেন্টের আইনে? কার আইনে? আচ্ছা, গাছে যে আমের সিজনে বইল আসে, এটা কি জাতিসংঘের আইনে না আল্লাহর আইনে? গাছে যে ফল হয়, এটা কি জাতিসংঘের আইন না আল্লাহর আইন? গাভী দুধ দেয়, কি মালিকের আইনে না আল্লাহর আইনে? বাচ্চা দেয়, এটা কি পশু মন্ত্রণালয়, প্রাণী ও সম্পদ মন্ত্রণালয়ের আইনে না আল্লাহর আইনে? এই বুঝে গেছে। সৃষ্টির যা কিছু আছে সব চলে আল্লাহর আইনে, একমাত্র মানুষই আল্লাহর আইনে চলতে চায় না। কেউ যদি আল্লাহর আইনে চলতো তাহলে সে মানুষ ঠকাইতে পারে না। কথা কোন ঠিক কি না? কখনোই না। আজকে ভাই ভাইরে ঠকাচ্ছে, ভাই বোনকে ঠকাচ্ছে। আপনি যাই আদালতে যায় বহু মামলা দেখবেন, ভাইয়ে বোনের জমি বুঝাই দেয় না। আপন রক্তের বোন, একই মায়ের পেটে, একই বাবার রক্ত প্রবাহিত, কিন্তু বোনের জমি ভাই বুঝাই দিচ্ছে না। বিরাট ঝগড়া। সন্তান বাবার বিরুদ্ধে মামলা করছে, বাপের সম্পদ নেওয়ার লেগে সন্তান পাগল হয়ে গেছে। এমনও সন্তান আছে বাবার সিগনেচার চুরি করে, টিপসই চুরি করে বড় ভাই ছোট ভাই অন্য ভাইদেরকে ঠকানোর বুদ্ধি করছে। এরকম মামলাও সারা বাংলাদেশে বহু আছে। আচ্ছা বলেন তো, এরা মানুষ না হইয়া শিল কুত্তা হইলে তো ভালোই হইতো। কি কথা কর না কেন? এরা মানুষ হইল কেন? এদেরকে মানুষ হইতে কি বলছে? কেন এরা মানুষ হইল? এরা মানুষের কাতারেই পড়ে, মানব জাতির কাতারেই পড়ে আসে। প্রিয় সিলেটের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আবু মুসলিম আল খাওলাবি কত বড় ইয়াকিনওয়ালা, কত বড় ঈমানওয়ালা, এই উম্মতের ইব্রাহিম তিরিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পথের সামনে দাঁড়ায় রইছে, কখন আবু মুসলিম আসবে। হযরত ওমর দেখার সঙ্গে সঙ্গে বললেন, তুমি এই যুগের ইব্রাহিম, তুমি এই উম্মতের ইব্রাহিম আবু মুসলিম। বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরত ওমর আবু মুসলিমকে জড়ায় ধরে রাখছে। আবু মুসলিম, তুমি এই জমিনের ইব্রাহিম। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একটু আগানো যায়, জায়গা থাকে তাহলে আগান, আর জায়গা না থাকলে জোর করার দরকার নেই। সামনে যদি সাইডে যদি কারো জায়গা থাকে তাহলে আগায় বসেন, আর যদি জায়গা না থাকে তাহলে আর ধাক্কাধাক্কি করার দরকার নাই। একটু দুরূদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরের হালতে আগায় আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা ওই পর্দা খুলে বিছাই দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল ভাঙ্গি সাপসম কেনে পড়ল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল কোহে তুরে সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেঁদে পড়ল না হো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেনে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না হো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কে মারহাবা বন্ধুগণ আমার সময় কম কথা বেশি আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়লেন না কত বড় জমানার আল্লাহর ওলি ছিলেন কিবারুত তাবিঈন সম্পূর্ণ যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির একটা কথা মনে রাখবেন রিজিক যিনি ফয়সালা করেন সে মালিকের নাম কি আল্লাহ আজ থেকে 30 বছর আগে 90-80 দশকে এদেশে মানুষ ছিল 8 কোটি অথবা 10 কোটি এখন মানুষ হয়েছে প্রায় 20 কোটি আগামী 40 সালের মধ্যে
মানুষ ধরেন আরো 20 কোটি হতে পারে, তাহলে সারা বাংলাদেশে মানুষ হবে 40 কোটি। সুবহানাল্লাহ কইলেন। আচ্ছা বলেন তো 40 কোটি যদি আগামী 20 বছরে 30 বছরে হয়, তাহলে যিনি আমাদের জন্য খাবার দিবেন সে মালিককে আল্লাহ। আজ থেকে 30 বছর আগে এদেশের মানুষ 100% মানুষের মধ্যে 100% ফ্যামিলির মধ্যে প্রায় 50% ফ্যামিলি 3 বেলা পেট পুরে খেতে পারত না। মুরব্বীরা কইতে পারবো, ছেলেরা পারবে না, মুরব্বীরা বলতে পারবে। এদেশের 100% ফ্যামিলির ভিতরে 50% ফ্যামিলি ছিল 3 বেলা পেট ভরে হতো না। এক বেলা ভাত খাইতো, এক বেলা রুটি খাইতো কোন রকম, আর এক বেলা মুড়ি চিড়ে দিয়ে চলতো। অনেক ফ্যামিলি ছিল 2 বেলায় জুটতো, 3 বেলা হতোই না। পরিসংখ্যান স্বাধীনতার পরবর্তী থেকে শুরু করে 80-র দশকে, 80-র সময় 80-র আগ পর্যন্ত এই পরিস্থিতি ছিল, কিন্তু মানুষ ছিল 8 কোটি। এখন মানুষ হয়েছে 18 কোটি, আরো 10 কোটি বেশি। কিন্তু ভিক্ষুক যে বেটা ভিক্ষা করে খায় তার ঘরেও কিন্তু এই অন্তত 1 মাসের খাবার হইলেও আছে। কি কথা কন না কেন? এখন যে অবস্থানে আছে এই অবস্থানের ভিতর ভিক্ষুকরা খুব ভালোই আছে, একবারে খারাপ আছে তা কিন্তু না। আমি ঢাকাতে এক বেডির ফানায় জিজ্ঞেস করলাম কত কেমন চলে, মাসে 2-3 লাখ হয়। বাপরে বাপ, ভিক্ষা তো তুমি বেশি পাবা, তোমার দেখলেই তো টেয়া সবাই। তবে দেশে বিল্ডিং করছি, আর বেশি দিন ভিক্ষা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। কি জমিদার? টঙ্গিতে মাহফিলে যাচ্ছি, মাঝখানের দিকে তো এক বাসের ভিতরে বসা, তখন বিআরটিসি বাস, বেশ অনেক আগে। তাই ভিক্ষুক এসে করতেছি, হুজুর কিছু দয়া করে ভিক্ষা দেন। তা আমি মানিব্যাগ থেকে 2 টাকা বের করে দিছি। কয় হুজুর 2 টাকা ভিক্ষা নেই না। আমি বললাম এত বড় জমিদার তো ভিক্ষা করতে আইছো কে? আমার উল্টে 5টা দিয়ে কয় কিছু দিলে নিয়ে যান, নালি পরে আমার 5টা দিয়ে কয় হুজুর উল্টে আপনারা 5টা দিয়ে গেলাম। চিন্তা করছেন আমার ইজ্জত আছে? ভিক্ষুকে আমার উল্টে 5টা দিয়ে কয় আপনারা 5টা দিয়ে গেলাম। আমাকে দাঁড়া। পুরা বাসের মানুষ আমার দিকে চাইয়ে রয়েছে, হুজুরে কি করে এখন দেখি। পরে উল্টে আমি 5 টাকা দিয়ে মাপ চাইলাম, যা মাফ করে দিস, জীবনে তোর মতো ভিক্ষুক আমি দেখিনি। এই অবস্থা তো মোটামুটি ভালোই আছে, এরা খারাপ নাই। এই 8 কোটি থেকে 18 কোটি মানুষের রিজিকের ফয়সালা যিনি করতেছেন, একসাথে বলবেন তিনি কে? আল্লাহ। তারপরও মানুষের কি ঘুষ খাওয়া লাগে? হারাম খাওয়া লাগে? মানুষ ঠকানো লাগে? তারপরও করবে। কিছু মানুষের হাজার হাজার কোটি টাকা, সে চিন্তা করে আরো কয়েক হাজার কোটি টাকা হয় নাকি। একজন মানুষের কত টাকার দরকার? একজন মানুষ প্রত্যেক দিন কত কেজি চালের ভাত খায়? আমি যেমন 2 বেলা খাই, 3 বেলা খাই না। আমি ইচ্ছা করেই খাই, 2 বেলা ভাত খাই। তাহলে 2 বেলাতে আপনারা 3 বেলায় ধরেন, 3 বেলায় এই সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খায়। প্রত্যেক দিন একজন মানুষের 1 কেজি লাগলে মাসে 30 কেজি, বছরে কত কেজি? 365 কেজি। তাহলে 60 বছরে কত লাগে হিসাব করেন। এই পরিমাণ চাল হলে তার 60 বছরের জীবন পার হয়ে যায়। তারপরেও অন্যের জমিন দখল করার জন্য চেষ্টা করে। কি কথা কন না কেন? 2 নম্বর কাগজপাতি উঠেই আরেকজনের জমি দখল করে কয় এটা আমার, এটা আমার। আল্লাহর কোরআন বলল আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সিলেটের মুসলমান খুব করে বুঝে যাবেন, আল্লাহর কোরআন বলতেছে মানুষ সম্পদের পিছনে দৌড়াইয়া, সম্পদ রুজি করতে যাইয়া আমি আল্লাহকে ভুলে যায়।
আমি আল্লাহকে ভুলে যায় কত সময় পর্যন্ত বলবে? আল্লাহর কোরআন বলতেছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবর একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। ছেলেবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, ভরসা হবে আল্লাহর। কার? আল্লাহ। কার? আল্লাহ। কার? আল্লাহ। রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ। আমার এক ক্লাসমেট ছিল, আলিমে পড়তাম, ওর মামা ছিল কাস্টম অফিসার। সঙ্গত মামা বাড়ি গেছে, তো ভাগ্নের জন্য মামা খুব ইন্তজাম করছে। ডাইনিং টেবিলে বৈশা ভাগ্নের বাইরে বাইরে খাওয়াচ্ছে, আর মামা কাঁদতেছে। তো ভাগ্নে জিগে, মামা কান্দু কি লিগে? কান্দি ভাগ্নে, তোরে কত কিছু রান্না বান্না করে খাওয়াচ্ছি, আমি খাইতারি না। মামা কি খাইতার না? গরু গোশ খাইতারি না, ইলিশ মাছ খাইতারি না, এটা খাইতারি না, এটা খাইতে পারি না। কারণ কি? হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, কলজির সমস্যা, ফ্যাপসায় সমস্যা, মাথায় সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, নানান রোগে ধরছে। বলে মামা রে, সারা জীবন টেবিলে নিচ দিয়ে মারিয়ে মারিয়ে ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক হয়েছ, বরাতে তোমার খাওয়ান নাই। শোনেন, আপনাদেরকে বলি, হারামের কোনোদিনও আরাম নাই, চির সত্য। হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না। অবৈধভাবে যারা সম্পদ অর্জন করে সন্তানের জন্য রেখে যায়, ওই সন্তানও তার 4 পয়সা কাজে লাগবে না, ওই সন্তানও মানুষ হবে না, তার সন্তানও মানুষ হবে না। এই সব কটি তার জাহান্নামের কারণ হবে। কথা বলেন ঠিক না বেটে? আকার যদি সত্য হয়, কবরকে যদি সত্য বিশ্বাস করে থাকেন, যদি বলেন না মূর্তি হবে, আর যদি বলেন না আল্লাহর ফায়সালা অবশ্যই হক, যদি বিশ্বাস করেন মায়ের পেটের মধ্যেই ছিলাম, মায়ের পেট থেকে ওই আল্লাহ দুনিয়াতে আমাকে আনছেন, তাহলে মনে রাখবেন হারামে কখনো আরাম নাই। এর চেয়ে বিশুদ্ধ বাক্য আমার কাছে নাই। দুনিয়া, কবরে, হাসরে যদি সুখে থাকতে চান, তো হারামের জিন্দেগি বাদ দিয়ে হালালের জিন্দেগি গঠন করতে হবে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজ ছোট্ট পরিসংখ্যান। আমার দেশের অনেক মুসল্লি আছে, সিলেটে আছে কিনা জানি না, ঢাকাতে আছে, বিরাট বড় মুসল্লি, জুব্বা সাদা, লুঙ্গি সাদা, মোজা সাদা, টুপি সাদা, তসবি সাদা, জায়নামাজও সাদা, কিন্তু আগে খাইছে ঘুষ। ঘুষ খাইয়ে খাইয়ে 4-5টা বাড়ির মালিক হইয়া এখন সব সাদা বানাই ফেলছে। মাঝে মধ্যে কাবায় যায়, মক্কায় যায়, এখানে যায়, সেখানে যায়। মসজিদও খুব সুন্দর করে একটা বানাইছে, 50 লাখ 1 কোটি টাকা খরচা করে একটা মসজিদ বানাইয়া যাই নামাজ দিয়ে আতর টাতর লাগাইয়ে একবারে সাদা আমদা লাগিয়ে মসজিদে নামাজে দাঁড়াইছে। প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, তার পাগড়ি যদি সাদা থাকে, তসবি যদি সাদা থাকে, জায়নামাজ যদি সাদা থাকে, জুব্বা যদি সাদা থাকে, এই লুঙ্গি যদি সাদা থাকে, আপনারা বলেন নামাজ হবে? আচ্ছা, শুয়োরের গোশত খাইয়া যাইয়া যদি সব কিছু সাদা বানাইয়া অজু গোসল করিয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া নামাজে দাঁড়াইলে যদি নামাজ না হয়, আল্লাহি বিল্লাহি এবং তাল্লাহি হারাম উপার্জন করিয়া সুদ ঘুষের টাকা দিয়া অন্যের মাথায় বাড়ি দিয়া অন্যের সম্পদ ভক্ষণ করিয়া
ওই টাকার গরুর গোশত আর খাসির গোশত আর তাজার সবজি মাছ কিনে খেয়ে বিরিয়ানি পোলাও খেয়ে নামাজে দাঁড়াইলে 1000 বছর নামাজ পড়লেও নামাজ হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না বেটে? এর চেয়ে বিশুদ্ধ বাক্য আমার কাছে নাই। আরেকটু পরিসংখ্যান, একজন লোক সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালানোর দই বলতেছি, সারাদিন দিন মজুর করে, সারাদিন করে, চেহারা বালানা, চুল এলোমেলো, পোশাক ময়লা যুক্ত, কি ময়লা ধুলাবালি লাগছে, সিরাতালি দেওয়া। ওই ব্যক্তি পোশাকটাকে ঝাড়িয়া ঝুরিয়া সারাদিন পরিশ্রম করে অত্যন্ত পরিশ্রমের ঠালাল টাকা দিয়ে ডাল ভাত খাইয়া মাগরিবের সময় দেয় যদি অজু টুজু করিয়া নামাজে দাঁড়ায় যায়, মসজিদে তো তার দাম নাই। এতে লুঙ্গি ছিঁড়া, তালি দেওয়া, চুল দাঁড়িয়ে এলোমেলো, চেহারায় ময়লা। মসজিদের প্রথম কাতারে, বাংলাদেশের ভালো কোনো মসজিদে তার জায়গা কম, প্রথম কাতারে তো সব যায় নামাজ বিছানো থাকে, ডন্ট মাইন্ড, মনে কিছু দিন না। সে মসজিদের এক কোনায় যায় নামাজে দাঁড়াই গেছে। খাদ্য হালাল, লুঙ্গি ছেঁড়া কিন্তু হালাল, তার শার্ট জামা ছিঁড়া তালি দেওয়া কিন্তু হালাল, তার অজুর পানি অজু টজু করিয়া দাঁড়াইছে, তার লুঙ্গি হালাল, কাপড় হালাল, টুপি হালাল, তার জায়নামাজ হালাল, তার খাবার হালাল, কিন্তু লোকটা চেহারা ময়লা, অত্যন্ত হীন দরিদ্র গরিব। নামাজে দাঁড়ায় সেজদা দিল, তার একদিনের একটা সেজদা আর সুদখোরের সারা জীবনের সেজদা এক পাল্লাই দিলে, 2 পাল্লাই দিলে, ঘুষখোরের 1000 বছরের সেজদা এক পাল্লাই দিবেন, আর ওই একনিষ্ঠ গরিব বান্দার হালাল খাবারের সেজদা এক পাল্লাই দিবেন। আল্লাহর কসম করে বলি, তার একদিনের একটা সেজদা আর হারামখোর, সুদখোর, অন্যায়খোর, মানুষের অর্থখোরের সেজদা কোটি বছর হলেও একটা সেজদার ওজনের সমান হবে না। কথা বলে ঠিক কিনা? বুঝে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আপনি দিন বুঝে যেতে হবে। ঠিক, আপনাকে ধর্মের মূলটা বুঝতে হবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ ছেড়ে দেওয়ার পরে পানি কেন কথা শুনলো? শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি বাঘের পিঠে চড়ার পরে বাঘ কেন কথা শুনলো? পিছনের কারণ ছিল জিন্দেগির সব ছিল হালাল, হালাল, বিশুদ্ধ, আল্লাহর আইনে পরিচালিত, রসুলের তরিকায় পরিচালিত। কথা বলেন ঠিক না? কোনো ভাই মনের অজান্তে কষ্ট নিয়েন না। পায়ে হাত দিয়ে বলি, বন্ধু, আজ দুনিয়াতে আছেন, কালকে কবরে ঘর হবে। আমি কি, আপনি কি? আমার বাবা মারা যাওয়ার 3 দিন আগে মানুষের হক মিটাইছে, ক্ষমা চাইছে। মাকে বলতেন, আমার সন্তান ক্ষুধার্ত থাকবে, কিন্তু অন্যায়ভাবে করে সম্পদ যেন না খায়। আমাদের প্রত্যেকটা ভাইয়ের মানহাজ হচ্ছে, ক্ষুধার্ত থাকবো কিন্তু অন্যায় করবো না। পার্ট টু পার্ট মানুষের হক আমরা বুঝাই দিই। ও তারা উপস্থিতি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলি, আল্লাহর এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব। থাকার মতো কোনো সুযোগ আমাদের নাই, কোনো রাস্তা নাই। আপনি নামাজ পড়েন নাই, সেজদা দিয়ে কেঁদে ফেলবেন, ক্ষমা হয়ে যাবে। রোজা রাখেন নাই, হাত বাড়িয়েছেন, ক্ষমা হয়ে যাবে। কিন্তু পিতামাতার হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, এতিমের হক, দরিদ্রের হক, সমাজের হক, রাষ্ট্রের হক, মানুষের হক, গরিব মিসকিনের হক, এইগুলি যদি আপনি নষ্ট করেন আর যদি খেয়ানত করেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মামলার আসামি হতে হবে, আসামি হয়ে যেতে হবে। বাঁচার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। লাম নাকু মিনাল মুসাল্লিন,
কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন যাও? বলে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সলাতি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণেই আমরা জাহান্নামে চলে যাচ্ছি। প্রিয় ভাই আমার, এজন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য সলাতের কাতারে আসতেই হবে। আপনি যদি বলেন যে আমি আল্লাহর কৃতজ্ঞ, তাহলে আপনাকে আল্লাহর হুকুম আদায় করতেই হবে, এটা মানতে হবে, কৃতজ্ঞতা। আচ্ছা, আপনাদের বাড়িতে কুত্তা আসেনি? অনেকের আসে, অনেকের নেই। কুত্তা পালেন, অনেকে পালেন বাড়ি পাহারা দেওয়ার জন্য পালেন, পালতে পারেন বাড়ি পাহারা দেওয়ার জন্য, কাজের জন্য, তো মনোযোগ দিন। কুকুর পালেন, কুকুরকে আপনি কি দেন? ফসা দেন, গলা দেন, বাড়ির উচ্ছিষ্ট খাবার, অতিরিক্ত, এই বাড়ির অতিরিক্ত উচ্ছিষ্ট খাবার কুকুরের জন্য বরাদ্দ। এই উচ্ছিষ্ট খাবার খাইয়া কুত্তা সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়, সারাদিন পাহারা দেয়, আপনার মুরগি পাহারা দেয়, গরু পাহারা দেয়, ছাগল পাহারা দেয়, আপনার ঘর বাড়ি পাহারা দেয়। একটা দিনের জন্য কুত্তা বলে নাই, মালিক আমার বিছানা দিতে হবে জাজিম করে, আমার ওই বালিশ দিতে হবে সুন্দর বালিশ, আমার ঠান্ডার জন্য কম্বল দেওয়া লাগবে, মাসে মাসে বেতন দেওয়া লাগবে, সকালবেলা মুরগির গোশত, দুপুরবেলা রুটি, রাত্রিবেলা ইলিশ মাছ দিয়ে ভাত দিতে হবে। কুত্তা কোনো শর্ত দেয় নাই, আপনার উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরে কুত্তা আপনার বাড়ি পাহারা দিল, একটা দিনের জন্য বেঈমানি করে নাই। কি কথা কন না কেন? কিন্তু আল্লাহ আপনাকে হালালান তাইয়্যিবান দিয়েছে, কিন্তু আপনি বেঈমানি করছেন। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। হালালান তাইয়্যিবান দিয়েছেন, যেটা বিশুদ্ধ এটা দিয়েছেন, খাইলে শক্তি হবে এটা দিয়েছেন, সুন্দর চেহারা এটা দিয়েছেন, পানি দিয়েছেন, না চাইতে দিয়েছেন, না চাইতে খাবার দিয়েছেন, না চাইতে স্বাদ দিয়েছেন। জিহ্বা একটা হাজার কোয়ালিটির স্বাদ আপনার জিহ্বায় আল্লাহ আস্বাদন করিয়ে আপনাকে লজ্জত দিয়েছেন, শান্তি দিয়েছেন, স্ত্রী দিয়ে আপনার জীবনকে সুখময় করে দিয়েছেন, আপনার স্ত্রীকে আপনার আনুগত্যের ভিতরে নিয়ে আসছেন, আপনার স্ত্রীকে আল্লাহ আপনার আনুগত্যের জন্য দিয়েছেন, আপনার স্ত্রীও আপনার আনুগত্যশীল, আপনার খেদমত করেছে, রান্না করে দিয়েছে, ভালো খাবার সামনে এনে দিয়েছে, আপনার সঙ্গিনী বানিয়ে দিয়ে আপনার চোখের সৌন্দর্য, চোখের শান্তি, মনের শান্তি, কথার শান্তি, একজন বিছানার সঙ্গী বানাই দিয়ে দিছে, সুখ দুঃখের আলাপ তার সাথে পারতেছেন, কথা বলতেছেন, সংসার হচ্ছে, বাচ্চা হচ্ছে। এত কিছু দেওয়ার পরেও, হাইয়া আলা সলা বলার পরেও আপনি নামাজে যান নাই, এত কিছু বলার পরেও মাহে রমজান আসলে আপনি বাহানা দিচ্ছেন, আমার পেটের ভিতরে তো অসুবিধা আছে, এই জন্য রোজা রাখিনি। শয়তান হাসে, উড়ে সিটা, বুঝতে পারছেন? মানুষ, এটার নাম মানুষ, বড় অকৃতজ্ঞ। কুত্তা বেঈমানি করলো না, পচা গোলা খাইয়া কুত্তা বেঈমানি করে নাই। আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পরেও আপনি নাফরমানি করে ফেলছেন, তারপরও আল্লাহ আপনার খাবার বন্ধ করে দেয়নি, রিজিক বন্ধ করে নেই, বৃষ্টি বন্ধ করে নেই, পানি বন্ধ করে নেই, জিহ্বার স্বাদ নষ্ট করে নেই, পেটের ক্ষুধা দিয়ে রাখছেন, খাবারের ব্যবস্থা করছেন, সূর্যের আলো বন্ধ করেন নেই, একটা দিনের জন্য চোখের আলো বন্ধ করে দেন নাই। যদি আল্লাহ একটা দিনের জন্য আপনার চোখের আলো বন্ধ করে দিতেন, আপনি পাগল হয়ে যেতেন। কি কথা কন না কেন? সিলেটের সবচেয়ে বড় ডাক্তার দেখাইয়া চোখ ভালো করার জন্য আপনি পাগল হয়ে যেতেন। এত বছর আল্লাহর নাফরমানি করতেছেন, আমরা করতেছি, তারপর আল্লাহ বন্ধ করে দেন। এরপরও আল্লাহ একটা বাক্য উচ্চারণ করছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহর কোরআন বলল, হুজুর আপনি বলে দেন
ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ করো, পেরেশান হইও না, চিন্তা করিও না, ভয় পাইও না, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আরো জোরে সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খোদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সিলেটের মুসলমানের পুরে আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরে, এত নাফরমানি করার পর আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। সুবহানাল্লাহ বলা যাবে? একসাথে জোরে বলি আল্লাহু আকবার। আরো একবার বলি আল্লাহু আকবার। খুশির সংবাদ শুনলে আল্লাহু আকবার বলা আরবীয়দের তরিকা। তারা খুশির সংবাদ শুনলে আল্লাহু আকবার বলে চিৎকার দিত। মনোযোগ দিয়ে সারা কোরআনের 114টি সূরার ভিতরে মানব জাতির জন্য, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা খুশির সংবাদ হচ্ছে এটা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের যাবতীয় সব গুনাহকে মাফ করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে দোয়া মানেই না, জোরে বলেন। দোয়া এদের দৃষ্টিতে খালি বেদাত। মানে এই সমস্যাটা হলো, এই চোখে যদি কালা চশমা দেন তো দুনিয়াও কালা দেখা যায়, চোখে যদি লাল চশমা দেন তো দুনিয়া লাল দেখা যায়। এদের চোখে হচ্ছে বেদাতের চশমা, যার কারণে যেদিকে তাকায় খালি বেদাত 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 বেদাত। সমস্যা হয়েছে এটা, মনোযোগ দেন। মুসনাদে আহমদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, প্রিয় নবী বললেন, আজাজিল শয়তান কিয়ামতে আল্লাহর থেকে বিতাড়িত, যখন আল্লাহ বললেন তুই আমার থেকে বহিষ্কার, চলে যা, আমি আল্লাহর স্থানে তোর কোনো জায়গা নাই। এ মনোযোগ দেন, শয়তান লক্ষ বছর ইবাদত করছিল, কিন্তু একটা ভুলের জন্য সে ধ্বংস হয়েছে। ভুলের নাম হচ্ছে অহংকার। অহংকার, এই আসতে বলেন কেন, জোরে বলবেন। এই অহংকার যার আসবে
সে আলেম জালেম জাহেল জুক্কার কোটিপতি দুনিয়াদারি রাজনীতিবিদ ব্যক্তিত্ব ছোট বড় সে যেই হোক ইমাম মুসল্লি খতিব মুতল্লি